हेलो फ्रेंड्स, वेलकम टू माई डिश वाला यूट्यूब चैनल एंड बैक टू माई নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, আপনার যদি জব কার্ড থেকে থাকে এবং আপনি যদি জব কার্ডের টাকা পেতে চান, তাহলে আগে দেখুন যে আপনার জব কার্ডটি ঠিক আছে না সেটা বন্ধ হয়ে গেছে। আপনার জব কার্ডটি বন্ধ হয়ে যদি যায়, তাহলে সেটা সঠিক করবেন কিভাবে, কিংবা আপনার জব কার্ডে যদি আধার লিঙ্ক না হয়ে থাকে সেটি চেক করবেন কিভাবে। তো এর আগে কিছুদিন আগে আপনারা জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক প্রসেসটি শুরু হয়েছিল। তো যদি আপনার আধার লিঙ্ক হয়েছে কিনা জানতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনার জব কার্ডটি সঠিক আছে কিনা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা মূল টপিকে যাই এবং সেখানে গিয়ে সমস্ত প্রসেসটা আপনারা দেখে নিন। তো বিষয় জানতে চান অবশ্যইভাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখার আগে প্রত্যেকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, জব কার্ড বিষয়ে জানার জন্য অবশ্যই আপনারা একটা কম্পিউটার কিংবা স্মার্টফোন ব্যবহার করতে পারেন। যাদের বাড়িতে স্মার্টফোন আছে তারা স্মার্টফোন থেকে করে নিতে পারেন এবং যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার থেকেও করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনারা স্মার্টফোন দিয়ে করেন তাহলে যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন, গুগলে চলে যাবেন। গুগলে চলে গিয়ে শুধু লিখবেন NREGA.nic.in। অবশ্যই আমি এই স্ক্রিনে লিঙ্কটা দিয়ে রাখবো, কিংবা কী লিখে সার্চ করবেন সেটা দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সেই রকমের লিখে কিন্তু গুগলে সার্চ করলে নতুন একটা পেজ বা সেখান থেকে আমি প্রসেসটি বলে দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে লিখে রেখেছি NREGA.nic.in। আপনাদের যেটা বলেছিলাম ঠিক সেটাই লিখে আপনারা একটা এন্টার করে দেবেন। তো এন্টার যখন করে দেবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মহাত্মা গান্ধী NREGA মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এইরকম একটা ইন্টারফেস বা একটা পেজ ওপেন হবে। ঠিক এই জায়গাতে আপনারা একবার ক্লিক করবেন। যদি মোবাইল থেকে করে থাকেন সেটাও এইরকম দেখাবে। আপনারা সেটা করার সময় ডেস্কটপ সাইট করে নেবেন। মোবাইল থেকে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নিয়ে আপনারা করে নিতে পারবেন। তো যদি কম্পিউটারতে করেন তো ঠিক এখান থেকেই চলে যাবেন। এই প্রসেসে যাওয়ার পর ঠিক এই ধরনের একটা পেজ ওপেন হবে, দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। তো এই ধরনের ইন্টারফেস যখন শো হবে, জাস্ট শুধু আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে চলে আসবেন। এই রিপোর্ট কোনো জায়গাতে আপনাদের যেতে হবে না। জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, কুইক অ্যাক্সেস। তো এই কুইক অ্যাক্সেসে এসে আপনাদের একটা ক্লিক করতে হবে। তো আপনারা যখন কুইক অ্যাক্সেসে এসে ক্লিক করবেন, ঠিক এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো ঠিক এখান থেকে আপনি আপনার বিষয়টি বুঝে নেবেন। তো আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব, আপনারা এই স্টেট রিপোর্টটা চলে যাবেন। স্টেট রিপোর্টে যদি আপনারা চলে যান তাহলে আপনাদের কিন্তু চেক করতে সুবিধা হবে। কিন্তু এগুলো যে অপশানগুলো আছে এখানে গেলে আপনাদের নানা ধরনের সমস্যায় পড়তে হবে। সেক্ষেত্রে আপনারা স্টেট রিপোর্টে চলে যাবেন। তো স্টেট রিপোর্টে যখন আপনারা চলে যাবেন, ঠিক আবার একটা নতুন পেজ ওপেন হবে। তো জব কার্ডের এখানে যতগুলো স্টেট আছে, তো সবকটা স্টেট এখানে শো হবে। তো প্রত্যেক স্টেটে জব কার্ডের কাজ হয়। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো যে যার স্টেটটি সে যার সিলেক্ট করে নেবেন। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আমার ডিস্ট্রিক্টগুলো শো করছে। ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট এখানে আছে সেই ডিস্ট্রিক্টগুলো কিন্তু আপনাদের শো করবে। তো আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টে চলে যাবেন। তো আমি যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভিডিওটি করছি, তো সেহেতু এই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আপনারা চলে আসবেন। দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে চলে আসার পর জাস্ট আপনাদের আবার একটা নতুন পেজ ওপেন হবে, যেটা ব্লক। তো দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো ব্লক আছে এখানে আপনারা দেখতে পাবেন। আপনার ব্লকটি আপনি এখান থেকে বেছে নেবেন। যদি বারুইপুর বা বাঁশদ্রোণী যা কিছু হোক না কেন, আপনি এখান থেকে আপনার ব্লকটি বেছে নেবেন। তো বেছে নেওয়ার পরে আপনি আপনার ব্লকে একবার ক্লিক করবেন। তো ব্লকে যখন ক্লিক করবেন, আমি আমার ব্লকটা ক্লিক করে নিয়েছি। নিলে আপনি দেখতে পাবেন বাম দিকে এইরকম পঞ্চায়েতের একটা লিস্ট এবং বাম দিকে একটা পঞ্চায়েতের লিস্ট এবং ডান দিকে একটা দেখতে পাচ্ছেন রিপোর্ট, অ্যাকাউন্ট অ্যান্ড EFMS এবং এমপ্লয়মেন্ট। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয় হলো এমপ্লয়মেন্টটা। তো প্রত্যেকের বলি, এই এমপ্লয়মেন্ট অপশানটাতে আপনারা চলে যাবেন। কোনটাতে চলে যাবেন? এই যে জব কার্ড দেখতে পাচ্ছেন, জব কার্ড টোটাল নম্বর অফ আধার নম্বরস এন্ট্রি। তো এই অপশানটাতে আপনারা চলে যাবেন। চলে যাওয়া মানে একবার ক্লিক করবেন ওই অপশানটাতে। ওই অপশানটাতে যখন আপনারা ক্লিক করবেন, আপনাদের এখান থেকে
প্রত্যেকটা জিপি কিন্তু আপনারা দেখতে পাবেন, মানে ওই ব্লকের যতগুলো জিপি আছে আপনি এসএল নম্বর, মানে আমার ব্লকে 15টা জিপি আছে, 15টা জিপির সিরিয়াল নম্বর, 15টা জিপির নাম এবং টোটাল 15টা জিপির মধ্যে কতগুলো জব কার্ড আছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে। টোটাল জব কার্ড 1,56,175টি এবং কাদের আধার কার্ড নম্বরের সঙ্গে যুক্ত হয়েছে এবং কাদের আধার কার্ড নম্বর যুক্ত হওয়ার পর সেটা ভেরিফাইড হয়েছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং উইথআউট জব কার্ড, মানে জব কার্ড এখনও আধার কার্ড ছাড়াই জব কার্ড আছে কোন কোন ব্যক্তির বা কোন জিপিতে কতজন অবশ্যই সেটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে আমি যে কোনো একটা জিপি বা আপনার জিপিটি আপনি বেছে নেবেন যে টোটাল আমার এতজন জব কার্ড আছে এবং আধার নম্বর আছে কতজনের সঙ্গে এবং আধার লিঙ্ক বা ভেরিফাইড হয়েছে কতজনের সঙ্গে। ঠিক আমি চলে যাব আধার লিঙ্কের জায়গাতে। তো এখান থেকে আধার লিঙ্ক হয়েছে কতজনের, এখান থেকে চলে যাব। তো বন্ধুরা প্রত্যেকেই বলি এখানে সার্ভারের প্রবলেম থাকে, আপনারা একবার যাবেন আবার ব্যাক করে চলে আসবেন, একটু সমস্যা হতে পারে যেহেতু সাইটটি নতুন ওপেন হয়েছে। তো একটু বারবার আপনারা ট্রাই করবেন, ট্রাই করতে থাকলে আপনারা কিন্তু সেই জায়গাতে পৌঁছে যাবেন। সার্চ করবেন, তো সার্চ করলে আপনি এখান থেকে আপনার নামটি দেখে নিতে পারবেন আপনার নাম আছে কি না। তো এখান থেকে পরিষ্কারভাবে আপনি আপনার নাম, তথ্য, যাবতীয় সমস্ত কিছু দেখে নিতে পারবেন এবং আপনার বয়স, আধার কার্ড নম্বর, অ্যাপ্লিকেশান নম্বর, আপনার সমস্ত তথ্যটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রত্যেককেই বলি, তো এটা হচ্ছে কি যাদের আধার নম্বর লিঙ্ক হয়ে আছে। তো বন্ধুরা এর মধ্যে থেকে যদি আপনার নাম থেকে থাকে বা আপনার নাম এর মধ্যে থেকে যদি থাকে তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনার জব কার্ডে আধার কার্ড নম্বর লিঙ্ক করা হয়েছে। আর এর মধ্যে থেকে যদি আপনার নাম না থাকে বা না থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভাববেন যে আপনার জব কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিংবা আধার কার্ড লিঙ্ক করা হয়নি। যদি না আপনার আধার কার্ড নম্বর লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন, কারণ এখন আধার লিঙ্ক না থাকলে সমস্ত বিষয়টিকে কেওয়াইসি নন কেওয়াইসি বলা হচ্ছে। তো আধার কার্ড লিঙ্ক যদি করতে চান অবশ্যই আপনাদের জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। এটা কোনো অনলাইন বেসিসের ওপর কিন্তু চেক করা যায় না, আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। সেই জন্য প্রত্যেককেই বলবো যাদের এইভাবে চেক করার পরে যারা জানতে পারবেন না যে আমাদের নামে আছে কি না, সেই জন্য প্রত্যেককেই বলবো আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা চেক করুন যে আপনার জব কার্ড আধার লিঙ্ক আছে কি না। যদি না থাকে অবশ্যই করে নিন, কিন্তু যদি না করা হয় তাহলে কিন্তু আপনি জব কার্ডের টাকা পাবেন না। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্ত। যদি কারোর এই ভিডিও সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে জব কার্ড রিলেটেড অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।